কি করলো এই ভদ্রলোকের? আদৌ কি উনি জীবিত আছে কিংবা ওনাকে জীবিত রাখা হয়েছে নাকি অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমি সন্দিহান। ঘটনাটা 2021 সালে 3রা মার্চ রাত্রে 11:30টার দিকে আমাদের ব্যাচের এক বান্ধবীর মাধ্যমে সংবাদ পাই যে এক ভদ্রলোক, অন্ধ ভদ্রলোক বিসিলে এক রাস্তার মধ্যে শুয়ে আছে। ওনার কাপড় চোপড়ের অবস্থা খুব খারাপ, ওনার খাবার দাবার কিছুই নেই। তো এই সংবাদটা পাওয়ার পরে আমরা 12টার দিকে আমি আমার 2 ভাই এক ভাগিনা সহকারে ওইখানে যাই, স্পটে যাই যে সত্যতা দেখার জন্য। গিয়ে দেখি যে হ্যাঁ, ভদ্রলোক আসলে এখানে অসহায় অবস্থায় পড়ে আছে। তো পরে আমরা এলাকাবাসীর সাথে পরামর্শ করে আমরা 999 ফোন দিই। 999 সহযোগিতা নেওয়ার পরে 999 আমাদের দারুসালাম থানার সাথে যোগাযোগ করিয়ে দেয়। দারুসালাম থানা থেকে একটা টিম যায় রাত্রে 12:15টার দিকে। যাওয়ার পরে পুলিশও দেখে যে হ্যাঁ, ভদ্রলোকের কেউ নাই, উনি মানে অসহায় রাস্তায় পড়ে আছে। পরে আমরা চিন্তা করলাম যে ওনাকে কোথায় দেওয়া যায়। আমরা খোঁজখবর নিয়ে মিল্টন সমাদরের কল্যাণপুরস্থ আশ্রমের কথা জানতে পারি। পরে আমরা আবার ওই বিসিল থেকে দারুসালাম থানায় চলে আসি। এসে দারুসালাম থানায় একটা জিডি করি, আমি নিজেই জিডি করি এবং ওই ভদ্রলোকের অভিভাবকত্ব নেই। নিয়ে আমরা রাত্রে প্রায় তখন 1:01 বাজে পুলিশের গাড়িতে, দারুসালাম থানা পুলিশের গাড়িতে আমরা মিল্টন সমাদরের ওইখানে রাত্রে 2টার দিকে পৌঁছে ওনার ওইখানে দিয়ে আসি। এটা হচ্ছে 3রা মার্চ, মানে তখন 4ঠা মার্চ রাত্রের ঘটনা। তো দিয়ে আমরা বাসায় চলে আসি যথারীতি, খুব ভালো লাগছিল আমাদের কাছে। পরবর্তীতে পরের দিন আমরা সকালবেলায় সেই বান্ধবীর মাধ্যমে সংবাদ পাই যে সেই ভদ্রলোককে যাকে আমরা দিয়ে আসছি ওই ভদ্রলোক আশ্রমে নাই। তো কোথায় গেছে? ওনার নাকি পরিবার খুঁজে পাওয়া গেছে সাভারে, ওনার পরিবারের কাছে ওরা হস্তান্তর করছে। তো বিষয়টা আমাদের কাছে খটকা লাগে যে আমরা এত কষ্ট করে দিয়ে আসলাম, আমরা অভিভাবকত্ব নিলাম, আমাদেরকে তো জানানো উচিত ছিল। তো আমরা এটা জানার জন্যই মূলত সন্ধ্যাবেলায় আমি, আমার সেই বান্ধবীর হাজব্যান্ড, আরও 2 ফ্রেন্ড, আমরা এই 5 জনে মিল্টনের এখানে যাই। তো মিল্টন সেই মুহূর্তে অফিসে উপস্থিত ছিল না, আমাদেরকে অফিসে বসতে দেয়। 5 মিনিট পরে মিল্টন এবং ওর ওয়াইফ ভিতরে ঢোকে। তো আমার বান্ধবী জাস্ট মিল্টনকে জিজ্ঞেস করছে যে মিল্টন ভাই, আমরা যে লোককে দিয়ে আসলাম ওই লোককে কোথায় দিলেন? এটা বলার সাথে সাথেই মিল্টন আমার বান্ধবীকে ঘুষি মারে, অকথ্য ভাষায় গালাগালি করে, ঘুষি মারে আর বলতে থাকে যে তোর বাপ, তুই কেন আমাদের কাছে দিয়ে গেছিস, তুই কেন পালস নাই? এটা বলতে বলতে মিল্টনের ওয়াইফ আমার বান্ধবীর গায়ে হাত তোলে। তো ওই অবস্থায় আমার ওয়াইফের হাজব্যান্ড প্রোটেক্ট করার জন্য উঠে দাঁড়ায়। যখনই দাঁড়ায় তখন মিল্টন আর ওর ওয়াইফ আবার আমার বান্ধবীর হাজব্যান্ডকে মারধর শুরু করে। তখন মানবিকভাবে আমরা 3 ফ্রেন্ডও ওদেরকে বাঁচানোর জন্য যাই। তো সেই মুহূর্তে ওর এখানে 10-12 জন স্টাফ ছিল, সবাই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের 5 জনকে ওরা ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালাগালি, গায়ে হাত তোলে, মারে, ঘুষি টুসি, লাথি অনেক কিছু মারে, মেরে আমাদেরকে ওখানে 1.5 ঘন্টা জিম্মি রাখে। এর মধ্যে আমার মোবাইলে মারামারির ভিডিও ছিল এবং আগের দিনে যে ছবিগুলি আমি ফেসবুকে ছাড়ছি এগুলো গুগলের মাধ্যমে ছাড়ছি। তো ওই ছবিগুলি ডিলিট করে দেয়, ভিডিওটা ডিলিট করে দেয় এবং আমরা যে আগের দিন ওর ইয়াতে দিয়ে আসছি, আমাদের যে রিসিভিং কপি ছিল, জিডি কপি ছিল, এগুলো সব ওরা ছিঁড়ে ফেলে আমাদের 1.5 ঘন্টা এখানে আটকে রাখার পরে একটা সাদা কাগজে আমাদের থেকে মুচলেখা নেয় যে আমাদের সাথে ওরা কিছু করে না, এরকম মুচলেখা নিয়ে আমাদেরকে পরের দিন ছেড়ে দেয়। তো ওই বৃদ্ধ লোকের অবস্থান আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই। এই ঘটনার পরে আসলে আমরা থানায় যাই নাই, ওইখান থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের যে যে অফিসারের মাধ্যমে আমরা এখানে দিয়ে আসছিলাম, অফিসারকে আমরা কল করে জানাই যে ভাই আমাদেরকে এরকম মারধর করা হয়েছে, আমরা এখন কি করতে পারি? তো পুলিশ তখন আসলে দুঃখজনক রিপ্লাই দিল, সেটা হচ্ছে যে মিল্টনের অনেক বড় হাত, মিল্টনের অনেক ক্ষমতা, ওনার সাথে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার একটা যোগাযোগ আছে। তো আপনারা এটা নিয়ে আগায়েন না, সামাজিকভাবে হেনস্থা হবেন, আপনারা থেমে যান। আমার বান্ধবীও যেহেতু মারধর খাইছে, ও একটু সামাজিকতায় চিন্তা করে এই বিষয়টা নিয়ে আর আগায় নাই। আমার বান্ধবীটা গত বছর মারা গেছে। তো এখন যেহেতু এটা সামনে আসছে, সেহেতু এটা আমার ইমানি দায়িত্ব হচ্ছে যে ওর বিরুদ্ধে বলা, সত্যটাকে সামনে নিয়ে আসা। সেই কারণেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আসলে আমার বিষয়টা যদি আপনি ঠান্ডা মাথায় দেখেন তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, উনি এইগুলোর সাথে জড়িত। কারণ আমরা রাত্রে 3:30 বাজে এক ভদ্রলোককে রাস্তার থেকে উঠায় দিয়ে আসলাম, পরের দিন সকাল 10টা-11টার ভিতরে তার পরিবারকে খুঁজে পাওয়া গেল এবং পরিবারের কাছে হ্যান্ডওভারও করে দিল, আমাদেরকে জানাইলো না, প্রশাসনকে জানাইলো না, কাউকে কিছু না জানে ও কীভাবে এটা হ্যান্ডওভার করে দিল। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন জাগতেই পারে যে এই ভদ্রলোকটা আসলে কোথায়, কি করলো এই ভদ্রলোকের? আদৌ কি উনি জীবিত আছে কিংবা ওনাকে জীবিত রাখা হয়েছে নাকি অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমি সন্দিহান। আমার কাছে এটা প্রায় 90% সত্যতা মনে হয়। আর ওই ভদ্রলোক যেহেতু অন্ধ ছিল, ওনাকে টেক কেয়ার করাটা ওর আশ্রমের লোকদের কাছে আমার কাছে মনে হয় খুব ঝামেলাকর বিষয় ছিল, যেহেতু উনি বিছানায় প্রস্রাব পায়খানা করে দিত। তো ওনাকে সরাই দিলে ওনাদের জন্য সুবিধা হইতো। আমার ধারণা যে ওনার সরাই দিছে, হয়তো ফুল বডি কোথাও দিয়ে দিছে, সেই বডি হয়তো পার্ট টু পার্ট বিক্রি হইতে পারে। অবশ্যই আমি বিচার চাই বলেই তো আমি আজকে মিল্টনের মতো লোকের বিরুদ্ধে আপনাদের সাথে পাশে দাঁড়িয়ে গেছি। আমি পার্সোনালি আমার আইডি থেকে পোস্ট করেছি, আমি অবশ্যই বিচার চাই। আমার জন্য না হলেও আমার মৃত বান্ধবীর আত্মা যাতে শান্তি পায়, এই কারণে আমি ওর বিচার চাই। কারণ সেদিন প্রচণ্ড রকম গালাগালি এবং প্রচণ্ড রকম মারধর করা হয়েছিল সেই মহিলাকে। আমাদের হচ্ছে এক আপু এক বৃদ্ধ বাবাকে রাস্তায় পড়া পেয়েছিল। তো আমরা হচ্ছে সোশ্যাল কাজ টাজ করে থাকি,
তো সেখান থেকেই আমরা তাকে নিয়ে যাই মিল্টন সাহেবের ওখানে। নিয়ে যাওয়ার পরে তারা খুব যত্ন সহকারে তাকে নিল। তো আমরা প্রথম থেকেই ঘটনাস্থলে আমি ছিলাম। তো রাতে তাকে দিয়ে আসছি, দিয়ে আসার পরে হচ্ছে পরবর্তীতে যখন আমরা তার খোঁজটা চাই, সে আর খোঁজটা দিতে পারে নাই। তো আমরা হচ্ছে তার সন্ধানটা চাই। আমরা যে একটা বৃদ্ধ বাবাকে তার ওখানে দিয়ে আসলাম, তার সন্ধানটা কি, আমরা শুধু সন্ধানটা চাই। আমরা আর কোনো কিছুই আমাদের দরকার নেই। সে সোশ্যাল কাজ করে, আমরা উদ্বুদ্ধ হয়েই কিন্তু তার কাছে দিয়ে এসেছিলাম। তার সন্ধানটা আমরা অবশ্যই চাই। হতে পারে তার সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে। তো আমরা এটার হচ্ছে সঠিক তদন্তের মাধ্যমে বিচারটা চাই। বাজে বিহেভ করা হয়েছে এবং মহিলাদের গায়ে তারা হাত পর্যন্ত দিয়েছিল। আমাদের যে বড় ভাই ছিল, যার মাধ্যমে আমরা ওখানে দিয়ে এসেছিলাম, তার গায়ে পর্যন্ত হিট করা হয়েছিল। মহিলার গায়েও সে হাত তুলেছে, সেটার ফুটেজও কিন্তু আমাদের কাছে আছে। তারপরে হচ্ছে দারুসালাম থানায় একটা মামলাও জিডি হয়েছিল, সাধারণ ডায়েরি হয়েছিল। তো আমরা এটার সঠিক তদন্তটা চাই ভাই। সঠিক তদন্ত করে সে যদি দোষী হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আনুমানিক রাত 12:30 তখন একটা ফোন আসলো। রনি ভাইয়া বললো যে একটু নামো, একটা অন্ধ লোককে রাস্তায় পড়া পাইছি, ওই জায়গায় যাব। গেলাম আমরা। যাওয়ার পরে তার অবস্থা অনেক খারাপ ছিল, মানে পোশাক পায়খানা একদম ইয়ার মধ্যে ছিল। পরে আমি ধরে তারপরে একটা আপু ছিল, ওই আপুর সাথে আমরা সব ঠিকঠাক করলাম। করার পরে ওই যে মিল্টন সমুদ্রের ওই জায়গায় গেলাম, যে আমরা আমাদের কাছে সব ভিডিও ক্লিপও আছে। এই যে আমরা এই যে রাস্তায় যে আমরা যে করছি, ধরছি, সব ক্লিপ আমাদের কাছে আছে। দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তারা সুন্দর মতন রাখলো। রাত তখন আমাদের সব কিছু করতে করতে 3:30 বেজে গেল। আমরা পরে ব্যাক করলাম। ব্যাক করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেছি বলে সেই লোক আর ওইখানে নাই। এখন আমার কথা, আমিও মানবিক কাজ করে থাকি, যে 3:30 বাজে একটা লোককে আমরা দিয়ে আসলাম, 11টার মধ্যে লোকটার সন্ধান পেয়ে গেল, তাও আমাদেরকে কেন ইনফর্ম করলো না? এইটা আমার প্রশ্ন, এইটা আমার দাবি, যে এই লোকটা কি আদৌ বেঁচে আছে কি না, এটা আমার একটা দাবি। এখন আমি এই লোকটার সন্ধান চাই। ওই লোকটা অন্ধ ছিল। তাদের এমনও হতে পারে যে তাদের মানে তাকে রাখতে অসুবিধা, এই কারণে হয়তো বা এরকম করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আমার এখন দাবি একটাই, আমি সবার কাছে, আপনাদের কাছে, পুলিশ প্রশাসন, জননেত্রী শেখ হাসিনার কাছেও আমি দাবি করব যে এই লোকটার সন্ধান আমাদের চাই।